আসসালামু আলাইকুম। আপনারা যারা টাইপিং নিয়ে খুব বেশি চিন্তিত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি, কিভাবে আপনারা টাইপিং স্পিড খুব ভালোভাবে বাড়াবেন এবং নিখুঁতভাবে টাইপিং করবেন। তারা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে টাইপিং নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না, আমি কথা দিলাম। তো চলুন শুরু করা যাক। টাইপিং আমরা কিভাবে করব। টাইপিং করার জন্য আমরা আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করব। সফটওয়্যারটার নাম হচ্ছে র্যাপিড টাইপিং। তো র্যাপিড টাইপিং যে সফটওয়্যারটি আছে সেটা আমরা কিভাবে ডাউনলোড করব প্রথমে সেটা দেখাবো। ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে গুগল ক্রমে, এবং এখানে যাওয়ার পর আমরা হচ্ছে সার্চ বারে আমরা লিখে দিব হচ্ছে ডাউনলোড র্যাপিড টাইপিং। ডাউনলোড র্যাপিড টাইপিং লিখে দেওয়ার পর আমরা সরাসরি ইন্টার বাটন ক্লিক করব এবং আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। সেখানে আমরা দেখতে পারবো ডাউনলোড র্যাপিড টাইপিং 5.4 টাইপিং টিউটর। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি ক্লিক করব, দেন একটু ওয়েট করব, তারপর কি আসে দেখি। এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সেট আপ ফর উইন্ডোজ। সেট আপ ফর উইন্ডোজটি কি? এটা হচ্ছে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী হচ্ছে কোনো কম্পিউটার 64 বিটের হয়ে থাকে, কোনো কম্পিউটার 32 বিটের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যাদের কম্পিউটার 64 বিট তারা হচ্ছে ডাউনলোড র্যাপিড টাইপিং, এই যে এখানে 64 বিট, আর যাদের 32 বিট তারা 32 বিটের এটা ডাউনলোড করবেন, এবং সেটা আপনি আপনার কম্পিউটারটা সম্পর্কে আগে জেনে নেবেন। তো চলুন, আমার কম্পিউটার হচ্ছে 64 বিটের, এই জন্য আমি সরাসরি 64 বিটের যেই ডাউনলোড অপশনটি আছে সেটার উপরে আমি ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশনটি চলে আসছে এবং এটি ডাউনলোড হয়ে গেছে। এটা অল্প একটু এমবি। তো সেক্ষেত্রে আমি দেখি এটা কোথায় আছে। থাকার পর আমি এখান থেকে হচ্ছে, যেমন এটা এখানে আছে, এখান থেকে আমি এটাকে সরাসরি আমার ডেস্কটপে নিয়ে আসবো। তো এটাকে আমি কপি করতে চাচ্ছি, দেন এখান থেকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি হচ্ছে এটার উপরে সরাসরি ডাবল ক্লিক করব, এরপরে হচ্ছে ইয়েস আসবে, ইয়েস করে দিব, এবং একটু সময় নেবে। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে নেক্সট এবং আই এগ্রি করে দিবেন, এরপর আবার নেক্সট, ঠিক আছে। এরপর ইনস্টল, দেন ইনস্টল হইতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপর হচ্ছে ফিনিশড। দেখেন আপনার সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো সফটওয়্যারের উপরে আমি সরাসরি ডাবল ক্লিক করলাম, এরপর দেখেন এখানে সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসছে। আসার পর আমি হচ্ছে এখন টাইপিং প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য আমি প্রথমে কি করব, এই যে এখানে লেখা আছে এইফ। তো এইফে যাওয়ার আগে প্রথমে আমাকে একবার স্পেস চাপতে হবে। স্পেস চেপে তারপরে হচ্ছে এইফ স্পেস জে স্পেস ডি স্পেস কে স্পেস এফ স্পেস জে, এভাবে করে আমাকে সম্পূর্ণটা করতে হবে। ভুল হলে কিন্তু এখানে সরাসরি লাল দাগ কিন্তু দেখিয়ে দিচ্ছে দর্শক, সেটা আপনারা বুঝতেই পারছেন এবং দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনাকে এখানে রেজাল্ট দেখাবে। তো রেজাল্টটা হচ্ছে কেমন, যেমন এখানে স্পিড আপনার দেখাচ্ছে, স্পিড হচ্ছে 41, ঠিক আছে। তো স্পিডটা আপনার আস্তে আস্তে আপনি যখন করতে থাকবেন তখন বাড়তে থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে অ্যাকুরেসি বলতে হচ্ছে এখানে যেটা বোঝানো হয়েছে, যেমন ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটা হচ্ছে এখানে দেখানো হবে, ঠিক আছে। এবং এরপর যদি আপনি নেক্সট স্টেপে যেতে চান তাহলে গো টু দ্য নেক্সট লেসন, আপনি এখানে ক্লিক করবেন। এবং যেহেতু আপনার স্পিডটা খুবই কম, যেমন আমার এখানে স্পিড মাত্র 41, তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে এটাকে বারবার করতে, এবং বারবার করে যখন এটা 100 কিংবা হচ্ছে 80-র উপরে যাবে তখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। তো আমি দেখি আমার স্পিডটা বাড়ানোর জন্য আমি ট্রাই এগেন আবার করব। হ্যাঁ, তো গো অন। এখন দেখি আমার কি হয়। আচ্ছা, আমি এখানে যেটা করেছি দেখেন আমার স্পিড হয়েছে কত, 96, এবং আমার অ্যাকুরেসি কিন্তু অনেক কম। তো এই জন্য দেখেন স্পিড যদিও বেড়ে গেছে কিন্তু অ্যাকুরেসি কম, এই জন্য আমি আবার ট্রাই এগেইন করব। হ্যাঁ, এভাবে করে আপনারা কিন্তু করতে থাকবেন। আমি চাইলে এটা করতে পারতাম, কিন্তু ইচ্ছা করে আমি এভাবে করছি যাতে করে আপনারা ভালো বুঝেন, ঠিক আছে। দেখেন এখানে আমার এখন অ্যাকুরেসি চলে আসছে 100% এবং 80-র উপরে আছে। সো আমরা চাইলে নেক্সট স্টেপে যেতে পারি। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি কি করব, গো টু দ্য নেক্সট লেসন।
আমি গো টু দ্য নেক্সট লেসনে যাওয়ার পর আমি এখান থেকে গো অন। নেক্সট লেসনটা হচ্ছে এমন, আপনি চাইলে এখন আবার নেক্সট লেসনে আবার কাজ শুরু করতে পারেন। তো প্রথমে এখানে দেওয়া আছে এস, আমি স্পেস চাপলাম একবার, তারপরে হচ্ছে এস চাপবো, এরপর এ সেমিক্লোন এস এল এ, এবং এভাবে করে আমি কাজ করতে থাকবো। ঠিক আছে, তো এভাবে করে আমি যখন কাজ করতে থাকবো দেখবেন স্টেপ বাই স্টেপ আমার হচ্ছে স্পিড যখন 80-র উপরে যাবে এবং অ্যাকুরেসি 100% থাকবে, তখন আমি এভাবে গো টু দ্য নেক্সট লেসন আমি এভাবে করে করে একটার পর একটা যাব, এবং যতক্ষণ পর্যন্ত না আমার অ্যাকুরেসি 100% আসবে এবং স্পিড মোটামুটি 80-র উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই এগেন এভাবে করে করে আমি কাজ করে যাব। তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার দেওয়া থাকবে, হ্যাঁ, আপনি কয়টা লেসনে কাজ করছেন বা হচ্ছে প্রত্যেকটা লেসন এখানে শো করবে। তো আপনি স্টেপ বাই স্টেপ এখানে 9টা লেসন আছে, এই 9টা লেসন শেষ করবেন, এগুলো একটা বিষয়। এবং এখান থেকে আপনি আরেকটা কাজ করবেন, যেমন এখান থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে ইনস্ট্রাকশন 1 এবং বিগিনার লেভেলের ইনস্ট্রাকশন 2, 3, এভাবে যখন আপনি বিগিনার 2-তে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে আবার আপনার এরকম আসবে, এবং এখানেও আপনার কিন্তু একটার পর একটা 9টা কিন্তু আছে। এভাবে করে আপনি যদি এগিয়ে যান ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি আপনার টাইপিং স্পিড দ্রুত করতে পারবেন। আপনি যতটুকু আশা করছেন ঠিক ততটুকুই আপনি করতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।